আসসালামু আলাইকুম। পাকা কলার উপর ডিম, দুধ ও আরও ২-৩টি উপকরণ দিয়ে গ্যাসের চুলায় এত মজাদার ডেজার্ট বানানো যায়, এটা অনেকেরই অজানা। এই ডেজার্টটি বানানোর জন্য ওভেন, মাইক্রোওয়েভ, বিটার, মোল্ড কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার বাসায় শুধু একটি ফ্রাইং প্যান থাকলেই হবে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। কলা দিয়ে তৈরি লোভনীয় ও আকর্ষণীয় ডেজার্টটি বানানোর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 10 গ্রাম বাটার। এবার চুলার লো হিটে বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। এবার বাটারে দিয়ে দিচ্ছি 15 গ্রাম চিনি। এবার চিনিটাকেও বাটারের সাথে খুব ভালোভাবে মেল্ট করে হালকা ক্যারামেলাইজড করে নিব। আমি এখানে আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে সল্টেডটাও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু কলা দিয়ে ডেজার্ট বানাচ্ছি, কলা তো লাগবেই। এবার আমি 2টি পাকা সাগর কলা মাঝখান থেকে লম্বা করে কেটে নিব। যাদের ছোট্ট সোনামণিরা কলা খেতে চায় না, তাদেরকে আপনারা খুব সহজেই এই ডেজার্টটা বানিয়ে কলা খাইয়ে দিতে পারবেন। এবার কলার স্কিনগুলোকে পিল করে ফ্রাইং প্যানের উপর রেখে দিব। আমি কলার যেই পাশটাকে কেটে নিয়েছি সেই পাশটাকে ক্যারামেলাইজ চিনির উপরে রেখেছি। আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন কাপের মাপগুলো ভিডিওতেই লেখা আছে। আমি মুখে গ্রামের মাপ বলে দিয়েছি আর ভিডিওতে কাপের মাপ লিখে দিয়েছি। যার যেটা সুবিধা হয় আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম একটি ডিম। এবার একটি উইক্সের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিব। এবার ডিমে দিয়ে দিচ্ছি 60 গ্রাম চিনি। এবার ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে উইক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মেল্ট না হয়ে যায়। উইক্স করতে করতে এক পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে ডিমের কালারটাও হালকা লাইট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 130 ml ফুল ক্রিম লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটি চালনির সাহায্যে চেলে কিছু শুকনো উপকরণ অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিলাম 150 গ্রাম ময়দা আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে লিকুইড ইনগ্রিডিয়েন্টসে অ্যাড করে দিব। একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ময়দাটাকে ওভারমিক্স করা যাবে না, তাহলে গ্লুটেন হার্ড হয়ে যাবে আর পরবর্তীতে ডেজার্টের আউটকামটা ভালো আসবে না। এবার দিয়ে দিলাম 50 ml রান্নার তেল। আপনার ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা যখন ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখনই মিশানো বন্ধ করে দিব। আমার ডেজার্টের ব্যাটারটা পারফেক্টলি রেডি। এবার ব্যাটারটাকে সরাসরি কলার উপরে ঢেলে দিব। এত অল্প সময়ে যে এত মজাদার ডেজার্ট বানানো যায়, সেটা এই ডেজার্টটা না দেখলে কেউই বিশ্বাস করবে না। আপনি যখন তখন এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তায় হোক বা হঠাৎ মেহমান আসলে এই ডেজার্টটা যে কোনো সময় বানিয়ে পরিবেশন করতে পারবেন। একটি স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে সমান করে দিলাম। এবার চুলার একদম লো হিটে ডেজার্টটাকে বেক করে নিব 20 মিনিটের মতো। সবার চুলার বার্নার প্লাস ফ্লেম একরকম থাকে না, তাই আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে, কিন্তু চেষ্টা করবেন চুলার একদম লো হিটে ডেজার্টটাকে বেক করার। 20 মিনিট পর ডেজার্টটা 90% বেক হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের সাহায্যে ডেজার্টটাকে উল্টে নিব। দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে কত সুন্দর একটা কালার এসেছে। এবার অপর পাশটাকে আবারও ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এক কথায় আমি ডেজার্টটাকে উল্টে দিলাম। এবার আবারও ঢেকে বেক করে নিব 5 মিনিটের মতো। তো তৈরি হয়ে গেল আমার আপসাইড ডাউন বানানা কেক। দেখে মনে করবেন না যে কলাগুলো পুড়ে গিয়েছে তাই খেতে তিতা লাগবে। আমি প্রথমেই বাটারের সাথে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিয়েছিলাম, তাই কলার উপরে সেই ক্যারামেলাইজড চিনির কালার এসেছে। আপনারা যদি চিনিটাকে ক্যারামেলাইজড না করে নেন, শুধু বাটারের উপর চিনি দিয়েই তারপর কলা দিয়ে দেন, তাহলে এমন ব্রাউনিশ কালার আসবে না। দেখতেই পাচ্ছেন বানানা কেকটা কতটা বেশি সফট হয়েছে। দেখলেন তো, হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণে কত অল্প সময় তৈরি করে নিলাম এত আকর্ষণীয় ও লোভনীয় দেখতে একটি বানানা কেক। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি সফট হয়েছে। ছোট্ট সোনামণিরা তো এই ডেজার্টটা খুব মজা করে খেয়ে নিবে আর বুঝতেই পারবে না যে তারা কলা খেয়েছে। আর যারা সকালের নাস্তার জন্য কোনো হেলদি ব্রেকফাস্ট আইটেম খুঁজছেন, তারাও এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। শুধু চিনির পরিবর্তে হানি দিয়ে দিবেন, তাহলেই হবে।
আমার আজকের এই আপসাইড ডাউন বানানা কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।